তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। নিয়েছি কপি, আলু, পেঁয়াজকলি, গাজর, এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, এগুলো দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, খুব সামান্য পরিমাণে দিয়েছি। এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। দিয়েছি তিল, কাঁচা বাদাম আর 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিয়েছি একটু আতপ চাল ভিজতে। আতপ চাল আমি গরম জলে ভিজতে দিয়েছি। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম একটু হলুদ, লবণটাকে দিলাম আগে। আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একবারে সেদ্ধ করার মতনই হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা বাদাম, তিল, কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চাল। আমি জল সমেতই দিলাম। আতপ চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম চিনি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ঘিটাকে ভালো করে, এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চলুন দেখা যাক, গরম ভাতে পরিবেশন করি। গ্যাসটাকে আমি অফ করে দেবো, দেখা যাক কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে। তো বন্ধু, দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এরকমভাবে ফুলকপি আর আতপ চালের রেসিপিটি। অসাধারণ হয়েছে খেতে।